আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সাইকেল দিয়ে 64 জেলা ভ্রমণের আজকে প্রথম রাইড। যেহেতু আমার জেলা গাজীপুর, তাই গাজীপুর থেকে শুরু করলাম। আমরা এখন আছি গাজীপুর সার্কিট হাউস। এখান থেকে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। ঢাকা হয়ে চলে যাব মানিকগঞ্জ। আমরা গাজীপুর সার্কিট হাউস থেকে ছবি তুলে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য ঢাকা। চৌষট্টি জেলা, সারা বাংলাদেশ। আমার সামনে আছে গাজীপুর সাইকেল চ্যানেল জুবায়ের ভাই, আবেদ ভাই, যারা আসছে মূলত আমাকে ঢাকা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আর বিদায় দেওয়ার জন্য। সময় যত ঘনিয়ে আসছে তত মন খারাপ হচ্ছে যে এই টিমটা সাথে দেখা হবে দীর্ঘদিন পর। আশা করি 64 জেলা শেষ করে তারপর আবার ওদের সাথে এসে দেখা করবো, আড্ডা দিব। চলছে আমাদের বিদায় পর্ব। টিম ছেড়ে আসলে যাইতে মন চাচ্ছে না। মন চাইতেছে যে আমরা সহ একসাথে 64 জেলা দেই, কিন্তু সময়ের কারণে সম্ভব না। সবাই দোয়া করবেন, দিব ভাই, দিব ইনশাল্লাহ দিব ভাই। সবাই দোয়া করবেন যেন আমাদের খলিল ভাই সুস্থভাবে রাইডটি সম্পন্ন করতে পারে 64 জেলা। ধন্যবাদ সবাই। চলে আসলাম আমার ক্রসকান্ট্রি রাইডের দ্বিতীয়তম জেলা ঢাকা। এখন আসছি ঢাকা সংসদ ভবনের সামনে। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয়তম জেলা ঢাকা। এখন আছি ঢাকা সংসদ ভবনের সামনে। সংসদ ভবন দেখা যাচ্ছে। এখান থেকে রওনা দেব মানিকগঞ্জের উদ্দেশ্যে। আমার বিডি সাইক্লিস্ট ভাই বেশ ভালো উপকার ছবি তুলে দিছে ভাই, ধন্যবাদ আপনাকে। কিছু বলার আছে? না ভাই, আশা করি সাবধানে যাবেন, 64 জেলা ভ্রমণ করবেন, এটাই আমার আশা, দোয়া। জি ভাই, ধন্যবাদ। সালাম।
মানিকগঞ্জ যাইতে পথে রাস্তা পাশে সুন্দর সরিষা ক্ষেত দেখলাম, এই জন্য নামিয়ে পড়লাম একটু রেকর্ড করে রাখার জন্য। ওই যে দেখেন শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এখন যাচ্ছি সরিষা ক্ষেত ছবি তোলার জন্য। চৌষট্টি জেলা ভ্রমণে এসে যদি এই জায়গাগুলোতে না ঘুরতে পারি তাহলে তো ভ্রমণটাই বৃথা। যেদিকে চোখ যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এই রাস্তার পাশে এক ছোট ভাই পাইলাম, পুরো নিয়ে আসলাম ছবি তোলার জন্য। আরেকজনকে রাইখে আসলাম সাইকেলের পাশে আমার সাইকেল পাহারা দেওয়ার জন্য। হ্যাঁ ভিডিও করি তো। আপনার চ্যানেলের নাম? এই যে পেট্রোল জার্নি বাংলাদেশ। কোন ক্লাসে পড়ো? পড়ি 6-এ। 6-এ। তোমার সাইকেলটা কিনছো কতদিন হয়েছে? 2 বছর। সবসময় চালাও? হ্যাঁ। স্কুল কোথায়? বাসা থেকে কত দূর? বাসা কোথায়? বাসায়? স্কুলে কি সাইকেল দিয়ে যাও? না। তাহলে সাইকেলতে যাও না কি জন্য? সাইকেল থাকতে সাইকেল দেখাই। আমরা সাইকেল তো দেশ ঘুরি, তোমরা এইখান থেকে স্কুলে যাও না? গাড়িতে। যাচ্ছ কোথায় এখন? আমার এখান থেকে মানিকগঞ্জ সার্কিট হাউস দূরত্ব হচ্ছে 18 কিলো। মানিকগঞ্জ আসতে যতটুকু দেখলাম যে এখানে সবজির চাষ বেশ ভালো হয়। রাস্তার দুই পাশে অনেক শীতকালীন সবজি আবাদ করা হয়েছে এবং মাশাআল্লাহ সবজির ফলনও বেশ ভালো হয়েছে। আর রাস্তার দুই পাশে সরিষা ক্ষেত তো আছে। এখন ঘড়িতে সময় বিকাল 3টা। আমার দূরত্ব আছে আর 18 কিলো। আশা করি 1 ঘন্টার চেয়ে কম সময়ে পৌঁছে যেতে পারবো। তারপর আজকের জন্য রেস্ট, মানিকগঞ্জ থাকবো। যদি পারি আশেপাশে কোনো দর্শনীয় স্পট থাকে একটু ঘুরে দেখার চেষ্টা করব। তারপরে কালকে মানিকগঞ্জ থেকে রওনা দেব টাঙ্গাইল হয়ে জামালপুরের উদ্দেশ্যে। মানিকগঞ্জ সার্কিট হাউস কাছাকাছি চলে আসছি। এখান থেকে সার্কিট হাউসের দূরত্ব মাত্র 1 কিলো। মানিকগঞ্জ সাইক্লিস্ট কমিউনিটির একজন ভাই অপেক্ষা করতেছে সার্কিট হাউসের সামনে রিসিভ করার জন্য। সামনে সার্কিট হাউস মানিকগঞ্জ।
আজকে এটাই আমার সর্বশেষ জেলা। কালকে এখান থেকে আবার শুরু করবো। কালকে গন্তব্য টাঙ্গাইল হয়ে জামালপুর চলে আসছে। সার্কিট হাউস আমি এখন আছি মানিকগঞ্জ সাইকেলিস্ট কমিউনিটি ভাইদের সাথে। যে কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে ভাইরা এত মানে একটা এলাহি কাণ্ড ঘটায় ফেলছে, যে আসলে এতটুকু দরকার ছিল না। আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা জেলায় যাই এবং বাইরে যেন অ্যাটলিস্ট দেখা করে, এইটুকু হলে শান্তি। এই হচ্ছে মানে মানিকগঞ্জ সাইক্লিং কমিশন এডমিন না ভাই আপনি? জি। আর ভাই আপনার পরিচয়টা দিবেন। মানিকগঞ্জ সাইকেল ক্লাবের মেম্বার। ভাই আপনি দূরে থাকবেন কি জন্য? আমি অ্যাডমিন মানিকগঞ্জ সাইকেল ক্লাবের। জি ধন্যবাদ, সবার শুভকামনা করি, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আমি এখন আছি সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে। কলেজটার নাম বেশ অনেকবার শুনছি, কিন্তু এরকমভাবে ফিজিক্যালি দেখা হয় নাই। তো আজকে সাইক্লিং করতে করতে এসে কলেজটা দেখে গেলাম। আরও বেশ কিছু জায়গায় ঘোরা হয়েছে। এদিকে হচ্ছে স্টেডিয়াম, তারপরে জায়গা নামগুলো ডাকঘর, তো জায়গা নামগুলো সবগুলো মনে আসতেছে না। তো ওই মানিকগঞ্জ সাইক্লিং কমিউনিটির যেই এডমিন বাইরে আছে, ওরা যথেষ্ট আন্তরিক, ওরাই আমাকে এতক্ষণ নিয়ে ঘুরাই।